আজকের এই ভিডিওতে আমি একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের বাস্তব জীবন কাহিনী শোনাবো, যে কাহিনী আপনার সাহস ও আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেবে। এই কাহিনীর শিক্ষা শুধু ফুটবলারদের নয়, প্রতিটি মানুষের চিন্তাধারা বদলানোর ক্ষমতা রাখে। তো চলুন কাহিনীটি শুরু করি। ব্রাজিলের একটি ছোট্ট বস্তির এক ছেলে, যার নাম এডিসন, কিন্তু তাকে আমরা পেলে নামে চিনি। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। তার স্বপ্ন ছিল সে ব্রাজিলের জাতীয় দলের হয়ে একদিন খেলবে আর ফুটবল বিশ্বকাপ জয় করবে। তার ফুটবল কেনার সামর্থ্য ছিল না, তাই সে বস্তির ছেলেদের নিয়ে প্লাস্টিকের তৈরি করা ফুটবল দিয়ে খেলা করত। এই জন্য তার খেলার ধরনটাও ছিল অন্যরকম। এভাবে খেলতে খেলতে তার সামনে অনেক সমস্যা আসে, অনেক বাধা আসে। তারপর একসময় পরিস্থিতির চাপে তাকে খেলা ছেড়ে তার বাবার সাথে কাজ করতে যেতে হয়, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি তাকে থেমে যেতে দেয়নি। তাই সে সেখানে গাছের ফলকে ফুটবল মনে করে তা দিয়েই প্র্যাকটিস শুরু করে। এভাবে তার জীবন চলতে থাকে, কিন্তু এসব দেখে তার মা খুব চিন্তায় পড়ে যায়। আর শেষমেশ তার মা তার ফুটবলের প্রতি টান ও প্রবল ইচ্ছাশক্তি দেখে তাকে একটি ফুটবল ক্লাবে ভর্তি করে। যে ক্লাবের ম্যানেজার পেলের খেলা দেখে তাকে ফ্রিতে ট্রেনিং দিয়ে তাদের ক্লাবের হয়ে খেলার সুযোগ করে দেয়। পেলের কাছে এটা একটা নতুন জীবন শুরু করার মুহূর্ত, কারণ সে তার স্বপ্নের জন্য কাজ করার একটা সুযোগ পেয়েছে। কিন্তু এরপর পেলের সামনে আর একটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। চ্যালেঞ্জটি হলো, তার ক্লাবের কোচ তার খেলার ধরন একটুও পছন্দ করে না, তাই তাকে তার খেলার ধরন পাল্টাতে বলে আর ট্রেডিশনালভাবে ফুটবল খেলতে বলে। কিন্তু পেলে ট্রেডিশনালভাবে ভালো খেলতে পারত না, এটিই ছিল তার দুর্বলতা। কিন্তু সে তার কোচের কথায় খুব বেশি গুরুত্ব দেয় না আর নিজের মতোই খেলতে থাকে। প্র্যাকটিস করে করে নিজের খেলাকে সে এত ইমপ্রুভ করে যে কোচও তাকে আর কিছুই বলতে পারে না। এভাবে খেলতে খেলতে সে 17 বছর বয়সে ফুটবল বিশ্বকাপে খেলার চান্স পেয়ে যায়। কিন্তু বিশ্বমঞ্চে খেলার আগেই তার পায়ে আঘাত লেগেছিল। তারপরেও ব্রাজিল কোনোভাবে সে বছর ফাইনালে পৌঁছায়, আর ফাইনালে ব্রাজিলকে তখনকার সেরা টিম সুইডেনের মুখোমুখি হতে হয়। সুইডেনের সব খেলোয়াড় ট্রেডিশনালভাবে খুব ভালো খেলতো, তাই ব্রাজিল এর কোচ বুঝতে পারে যে তারা ট্রেডিশনালভাবে সুইডেনকে হারাতে পারবে না। তাই সে পেলেকে বলে, এবার তুমি তোমার স্টাইলে খেলা দেখাও। এই কথা শুনে পেলের কনফিডেন্স অনেক গুণ বেড়ে যায়, আর সে পুরো টিমকে একজোট করে মাঠে নেমে পড়ে। পায়ে চোট থাকা সত্ত্বেও সে তার নিজের স্টাইলে খেলে পুরো বিশ্বকে অবাক করে দেয়। সুইডেনের টিম এই 17 বছরের ছেলেকে যেন আটকানোর কোনো রাস্তাই খুঁজে পায় না। পেলে একটার পর একটা গোল করতে থাকে, আর ব্রাজিল সেই ম্যাচ 5-2 গোলে জিতে যায়। কিন্তু পেলে সেদিন শুধু ম্যাচ জিতেনি, তার সাথে সাথে সে দর্শকদের মনও জয় করে আর বিশ্ব ফুটবলের ইতিহাসে তার নাম স্মরণীয় করে তোলে। এরপর পেলে ব্রাজিলের হয়ে আরও 2টি বিশ্বকাপ জয় করে। এই ছিল ফুটবলের কিংবদন্তি পেলের জীবন কাহিনী। এবার আমরা জানব পেলের জীবন থেকে পাওয়া 3টি মূল শিক্ষার কথা। নাম্বার 1, বিলিভ ইন ইয়োর ড্রিম। স্বপ্নের প্রতি অটুট বিশ্বাস। পেলে তার স্বপ্নের উপর বিশ্বাস করেছে, তাই সে বিভিন্ন সমস্যা আসার পরেও নিজের স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করেছে। পরিস্থিতির চাপে সে কখনো নিজের লক্ষ্যকে ছেড়ে দেয়নি, সে লড়াই করেছে। তাই তুমিও নিজের স্বপ্নের উপর বিশ্বাস করো, নিজের স্বপ্নের জন্য কাজ করো আর হার না মেনে লড়াই করো। নাম্বার 2, ডোন্ট ট্রাই টু কপি আদার। অন্যকে কপি করার চেষ্টা করবে না। পেলেকে যখন তার কোচ বাকি খেলোয়াড়দের মতো ট্রেডিশনালভাবে খেলতে বলেছিল, তখন পেলে যদি কোচের কথা শুনে সেভাবে খেলার চেষ্টা করত, তাহলে সে হয়তো একজন সাধারণ ফুটবলার হয়েই রয়ে যেত।
সে কোনোদিন এত জনপ্রিয় ফুটবলার হতে পারত না। তাই তুমিও অন্যকে কপি করতে গিয়ে নিজের বিশেষ গুণকে কখনো মেরে ফেলো না। নিজের উপর বিশ্বাস রাখো আর প্রতিদিন নিজেকে ইমপ্রুভ করতে থাকো। নাম্বার 3, বি কনসিস্টেন্ট বা ধারাবাহিকতা বজায় রাখা। পেলের জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। সে প্রমাণ করেছে যে ধারাবাহিকতা আর কঠোর পরিশ্রমেই একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। তাই তুমিও যে ফিল্ডে সফল হতে চাও সেই ফিল্ডে কনসিস্টেন্সি থেকে পরিশ্রম করে যাও। তো এই ছিল 3টি শিক্ষার কথা। এসব ছাড়াও পেলের জীবন কাহিনী আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছে, আমাকে ভাবতে বাধ্য করেছে যে প্রবল ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই অ্যাচিভ করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আর এরকম মোটিভেশনাল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।